কলকাতা আজিগড় হসপিটালে মহিলা ডাক্তারের উপর অত্যাচার এবং হত্যা নিয়ে পশ্চিমবঙ্গ তথা দেশ জুড়ে যে অভূতপূর্ব আন্দোলন এবং প্রতিবাদ সংগঠিত হয়েছে, এটা ইতিহাসে বোধহয় কোনোদিন দেখা যায়নি। আপামর জনতা, উকিল, ডাক্তার, টিচার, ছাত্র, ক্রীড়াপ্রেমী, মহিলা, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সাধারণ জনতা সবাই এই প্রতিবাদে সামিল হয়েছেন। তাই প্রথমেই আমি এমনকি ফুটবল ক্লাবগুলোও যুক্ত হয়েছেন, এ সবাইকে ধন্যবাদ এবং স্যালুট করার দরকার আছে। কিন্তু মজার ব্যাপার, এখানকার যে সরকার আছে, যার প্রথম দায়িত্ব ছিল এই জঘন্য হত্যাকাণ্ডকে নিন্দা করে অপরাধীদের সাজা দেওয়ার, তারা কিন্তু উল্টো কাজটাই করছেন। কী এমন বাধ্যবাধকতা আছে যে সিপি নিজে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছেন লোককে? কী এমন বাধ্যবাধকতা আছে যে কলেজের প্রিন্সিপালকেও মিথ্যা বলে চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে? এবং মজার ব্যাপার, এই প্রতিবাদ করার জন্য যারা যারা বিরোধিতা করছেন, পুলিশ তাদেরকে চিঠি দিয়ে ভয় দেখাচ্ছে। কেউ সোশ্যাল মিডিয়ায় লিখেছে, কেউ বক্তব্য রেখেছে, কেউ মিছিলে হেঁটেছে, পুলিশ তাদেরকে ভয় দেখাচ্ছে, বাড়িতে চিঠি দিচ্ছে। আর এরকম প্রায় 200 জন সমাজের বিশিষ্ট নাগরিক, এমএলএ, এমপি, এমনকি টিএমসির এমপি পর্যন্ত ছাড় পাচ্ছেন না। এবং সমাজের বিশিষ্ট মানুষরা বিবেকের তাড়নায় প্রতিবাদ করেছেন বলে তাদেরকে পুলিশ ভয় দেখাচ্ছে। এই সরকারের ভয় দেখানোর অভ্যাসটা ওর পাল্টানোর দরকার আছে। তো আমার মনে হয় এই যে ঘটনা ঘটছে, এর যে চাপ, সেটা মমতা ব্যানার্জি নিতে পারছেন না, ডিসিশন নিতে পারছেন না, পরপর ভুল ডিসিশন নিচ্ছেন। আজকে সরকারের অস্তিত্ব কোথাও নেই, কোমর বেঁকে গেছে। তারপরে উনি রিজাইন করছেন না, কবে করবেন? গলা ধাক্কা ছাড়া কি উনি সরবেন না? এই যে এত নিচে নেমে গেছে সরকার এবং প্রশাসন নেতারা, কারণটা কি? নিজের পার্টির নেতাদের দিয়ে অন্যকে ধমকি দেওয়াচ্ছেন। আমি বলছি, আপনারা বিশিষ্ট নাগরিকদের চিঠি দিয়ে ভয় দেখাচ্ছেন, পুলিশ অফিসে ডাকছেন। আপনারা কি সিপিকে পুলিশকে চিঠি দিয়েছেন, তার বিরুদ্ধে এফআইআর করেছেন? আপনারা কি প্রিন্সিপালের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন? তাকে কেন ডেকে পাঠানো হচ্ছে না? কেন ভুল তথ্য দিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করেছেন? কেন আপনার পার্টির নেতারা যারা লোককে ভয় দেখাচ্ছে, ভুল তথ্য দিচ্ছে, অপরাধীদের পক্ষে আছে, তাদেরকে পুলিশ ডাকছে না? কী এমন ব্যাপার আছে যে চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে? আর কত প্রতিবাদ বিরোধ হলে আপনাদের ঘুম ভাঙবে? সত্যের সামনাসামনি দাঁড়াবেন? কতদিন মিথ্যার পক্ষে, অত্যাচারীর পক্ষে দাঁড়াবেন? আর জনতা যেভাবে এগিয়ে এসছে, আমার মনে হয় একটা হেস্তে নাস্তে না করে ওরা ছাড়বে না। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে সমাজের মানুষদের সবাইকে আপিল করব, যে দৃঢ়তা আপনারা দেখিয়েছেন, সেই দৃঢ়তা আর একটু দেখান। নাহলে আবার কোনো মায়ের কোল খালি হবে, আবার কোনো এই ধরনের অপ্রিয় ঘটনার সাক্ষী আমরা হব, বারবার রাস্তায় নামতে হবে। এর একটা সমাধান চাই, সমাধানের পথেই আমরা এগোচ্ছি। সবাই আসুন, মুঠি শক্ত করে এগিয়ে গিয়ে এই অপরাধীর সাজা এবং তার পিছনে যারা আছে তাদের মুখোশটা খুলে দিই। ধন্যবাদ।